তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে। ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না। এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা ঐক্যমত্যে এসেছি এমন কোনো ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো। এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট, পরাধীন নির্বাচন কমিশন, পরাধীন দুর্নীতি কমিশন, এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এইটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার, বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার। কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তাদের অনেকের চুলদাড়ি পেকে গেছে, কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন, সেটা আমরা সাধুবাদ জানাই, সম্মানের জায়গাও রাখি। কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন। সবচেয়ে বেশি যেটা দেখবেন যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে। এই যে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে 4-5 জন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে, এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য। এবং তারা তো এখন 3 বছরের কথা বলেন, কিন্তু আমরা আমাদের যতদিন জীবন, আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন, ভালো করে ঘুমাতে যান, নিয়ম মতো চলেন, কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। এই কারণে তারা যেটা করেন, তারা নিজেদেরকে এমনভাবে পোর্ট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়।